পাকিস্তানের ইতিহাস বলেন, বলতে পারবে। ভারতের ইতিহাস বলতে বলেন, বলতে পারবে। কিন্তু ৭১-এর ইতিহাস বলেন, তখন আমি জন্মগ্রহণ করি নাই। তো তারা তো বাংলাদেশই চায় নাই। সুতরাং এই বাংলাদেশে রাজনীতি করার অধিকারই তো তাদের থাকা উচিত না। আপনি তো যুদ্ধাপরাধী, আপনি তো গণহত্যাকারী। কোনো ঘরে কোনো নারী থাকতে পারে নাই, থাকলে ধরে দিত, খবর দিত, আর পাকিস্তান আর্মি এসে ধরে নিয়ে যেত, নির্যাতন করত। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ দুঃখ পেয়ে থাকে, ৪৭ সাল আমার তো প্রয়োজন নেই। ওরা দ্বিজাতির তত্ত্বতে দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান হয়েছে, দ্বিজাতির তত্ত্ব, অন্তর রক্তক্ষয় হয়নি, বৈঠকে করছেন। আমি বলবো জিন্নাহ আমাদেরকে ঠকিয়েছে, আমাদের পূর্ব পাকিস্তানের অংশকে ঠকিয়েছে। আমাদের সাথে তো এই সিলেট অঞ্চলের ওই পশ্চিমবঙ্গ এগুলো তো আমাদের সাথে থাকতে পারতো না। আমাদেরকে ছোট্ট একটা প্রদেশের মতো জায়গা দিছে, জায়গা দিয়ে তার পশ্চিম পাকিস্তান বড় করে নিয়ে নিছে। আর আপনার বলেন ভারত এত বড় দেশ, এত বড় জায়গা ছেড়ে দিয়ে সে এতটুক এই ১২০০ কিলোমিটার দূরে দুইটা প্রদেশ বানায়, দুইটা পূর্ব পাকিস্তান পশ্চিম বানায়, সে রাজি হয়ে গেছে। তো আমরা তো ঠকাইছে। তো ওইটা তো আমার ইস্যু না। আমার ইস্যু হলো ৭১ বাংলাদেশের জন্ম হয়েছে। ৭১-কে আপনি ক্ষমা চাইবেন। হ্যাঁ, বলা হয় যে প্রফেসর গোলাম আজম ক্ষমা চেয়েছে, মতিউর রহমান নিজামী ক্ষমা চেয়েছে। সবাই তো যদি কিন্তু যার অন্তত দাদা সাক্ষী, দাদা দেখেছে, সেই পরিবার কখনো ৭১-কে ভুলতে পারবে না। আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, আমরা তো ভুলবই না। এই জামাত ইসলাম বাংলাদেশ চায় নাই, পরিষ্কার সিদ্ধান্ত, বাংলাদেশ চায় নাই। তারা বলে যে আমরা পাকিস্তান অবিভক্ত রাখতেছি, বলে না? তো তারা তো বাংলাদেশই চায় নাই। সুতরাং এই বাংলাদেশে রাজনীতি করার অধিকারই তো তাদের থাকা উচিত না। ৪৭ সাল থেকে ২৪-এর আবার ঘন্টা তারিখ কইছে ২৫ অক্টোবর রাত ৮টা ১১ পর্যন্ত, ১১টা পর্যন্ত বলেছিলেন। ৭১-এর নাম নিতে লজ্জা লাগে? আপনি কোশ্চেন করে দেখেন একজনকে, বলেন যে ভাই আপনি তো যুদ্ধাপরাধী, আপনি তো গণহত্যাকারী, কেন আমাকে কেন কন? আমি তো জন্মগ্রহণ করি নাই তখন। তার আদর্শ নেবে কিন্তু দায় নেবে না, এটা তো হয় না। আপনি বলেন এখন যারা জামাতের আমির সহ কেউ তো ৭১-এ জন্মগ্রহণ করে নাই, আর ২-১ জন থাকলেও না লোক। সুতরাং তারা বলে আমরা ৭১। তাদের বলেন না পাকিস্তানের ইতিহাস বলেন, বলতে পারবে। ভারতের ইতিহাস বলতে বলেন, বলতে পারবে। কিন্তু ৭১-এর ইতিহাস বলেন, তখন আমি জন্মগ্রহণ করি নাই, এটা তো চলবে না। বাংলাদেশে তখন এতদিন কেন? আজকে ৫৪ বছর পরে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে কেন? কারণ ভোট দরকার তার। এই ক্ষমা চাইলে যদি ভোট পাওয়া যায়, ভোট পাওয়ার জন্য। আর যদি দুঃখ পায় থাকেন, যদি কেন বাড়ির থেকে মেয়ে টেনে নিয়ে ইয়েতে দিয়ে দিচ্ছেন, পাকিস্তান সোলজারকে দিয়েছেন, এটা বুঝবেন না। নির্মমতা এটা বুঝবেন না। আপনার জন্ম হয় নাই, বুঝবেন না। আপনার দাদা থাকলে জিজ্ঞেস করে দেন কতটা নির্মম ছিল ওই সময়টা। তো স্টেট বলে না কেন যে আমরা ওই সময়ে আর্মির সরকারের অংশ ছিলাম এবং এর দায় আমাদের।